আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের উত্তরপ্রদেশ সফরে 10 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 14,000 উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। আন্দোলনরত কৃষকদের নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা গতকাল চণ্ডীগড়ে শেষ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যাচ্ছেন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ 3 দিনের সফরে আজ বিহার যাচ্ছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে বৈঠক করেছেন। ওড়িশার রাউরকেল্লায় মহিলাদের FIH হকি প্রো লিগে ভারত গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। ভারতীয় পুরুষ দল আজ স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে সম্ভল জেলায় শ্রী কল্কিধাম মন্দিরের শিলান্যাস করবেন তিনি। মন্দিরের মডেল উন্মোচনের পাশাপাশি শ্রী মোদী একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর আজ দুপুরে প্রধানমন্ত্রী লখনৌতে 10 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 14,000 প্রকল্পের সূচনা করবেন। ইউপি গ্লোবাল ইনভেস্টার্স সামিট 2023-এর প্রস্তাবিত বিনিয়োগের বাস্তবায়নে এটি হবে চতুর্থ অনুষ্ঠান। এই প্রকল্পগুলি উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, আবাসন, রিয়েল এস্টেট, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। অনুষ্ঠানের পাশাপাশি থাকছে একটি বৃহৎ প্রদর্শনী। 3 দিনের এই প্রদর্শনীতে থাকছে AI প্যাভিলিয়ন, বস্ত্র, লজিস্টিক্স, গুদামঘর, প্রতিরক্ষা ও মহাকাশ সহ 9টিরও বেশি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি, রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ প্রায় 5,000 অংশগ্রহণকারী। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সম্মেলনে পৌরোহিত্য করেছেন। দলের জাতীয় সভাপতি JP নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ এই বৈঠকে যোগ দেন। সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যগুলিতে নানা কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলনরত কৃষকদের নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা গতকাল চণ্ডীগড়ে শেষ হয়েছে। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আলোচনায় সদর্থক ফলাফল পাওয়া গেছে। দুপক্ষই জাতীয় ক্রেতা সমবায় সংঘ NCCF এবং জাতীয় কৃষি সমবায় বিপণন সংঘ নাফেডকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে আগামী 5 বছর উৎপাদিত সামগ্রী কেনার ব্যাপারে প্রস্তাব রেখেছে। দিল্লি ফিরে NCCF এবং নাফেডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হবে বলে জানান শ্রী গোয়েল। আলোচনার ফলাফল আজকের মধ্যে কৃষকদের জানানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রায় বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও বৈঠকে যোগ দেন। এর আগে 8, 12 এবং 15 ফেব্রুয়ারি দুপক্ষের মধ্যে 3 দফায় বৈঠক হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি সেলুলার জেল ও মিউজিয়াম ঘুরে দেখবেন। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন তিনি। রাষ্ট্রপতির সম্মানে পোর্ট ব্লেয়ারে ডক্টর BR আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু যোগ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি ইন্দিরা পয়েন্ট, ক্যাম্পবেল বে এবং সুভাষচন্দ্র বোস দ্বীপে যাবেন। আন্দামান ও নিকোবরের রাজনিবাসে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন তিনি। রাধানগর বিচে তাকে সেনাবাহিনী মহড়া দেখানো হবে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, AIR নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। AIR নিউজ, DD নিউজ, PMO এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত 8টায়। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ 3 দিনের সফরে বিহার যাচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সফরকালে নিরাপত্তা, ভোটগ্রহণ কেন্দ্রের প্রস্তুতি, ভোটার তালিকার বর্তমান অবস্থা, ভোটারদের সচেতনতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন। সফরে প্রথম দিনে আজ মুখ্য নির্বাচন কমিশনার এবং অপর 2 নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক এবং ঝাড়খণ্ডের কেন্দ্রীয় সশস্ত্র
সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। আগামীকাল জাতীয় এবং রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠকে কর্মসূচি রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আলোচনায় বসবেন। সব এসপি, কমিশনার এবং বিভিন্ন জোনের ইন্সপেক্টর জেনারেলরা বৈঠকে অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের দলটি বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পুনরায় বৈঠক করবেন। সন্দেশখালীর ঘটনায় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ সেখানে যাচ্ছেন। কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শ্রীমতী শর্মা সাংবাদিকদের বলেন, बहुत डिस्टर्बिंग न्यूज आ रही है। मेरी मेंबर एक इंक्वायरी करके आई है, लेकिन पुलिस के कारण वो बहुत सारे विक्टिम से नहीं मिल के आई थी, इसलिए मैं जा रही हूँ। मेरी बात हो चुकी है विक्टिम से और मैं चाहती हूँ कि उनको पूरा जस्टिस मिले, इसलिए मैं खुद जाऊंगी, डीजी से मिलूंगी और वहाँ पे लोकल पुलिस से भी मिलकर बहुत ज्यादा ज्यादती हुई है महिलाओं पर, और गली गली में जाकर मैं बात करना चाहती हूँ सभी महिलाओं से और उनको संतावना देना चाहती हूँ कि मैं उनके साथ खड़ी हूँ, ताकि वो आगे आके बात करने की हिम्मत रख सके। সন্দেশখালী থেকে ফিরে চেয়ারপারসন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে তিনি রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি সন্দেশখালী ঘুরে গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের রিপোর্টে সন্দেশখালীতে নির্যাতনের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে। বলা হয়, গ্রামের মহিলারা তীব্র আতঙ্ক ও ধারাবাহিক অত্যাচারের নিদারুণ বর্ণনা দিয়েছেন। প্রতিশোধের আশঙ্কায় মুখ খোলার সাহস পাননি তারা। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রীরা যুদ্ধবিধ্বস্ত গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনে আলাপচারিতায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, বেশ কয়েক দশক ধরেই ভারত দুই দেশীয় সমাধান তত্ত্বে বিশ্বাসী। বিশ্বের আরও কয়েকটি দেশ এই তত্ত্বের গুরুত্ব অনুধাবন করে বলেও জানান তিনি। শ্রী জয়শঙ্কর জোর দিয়ে বলেন, মানবিকতার সঙ্গে আন্তর্জাতিক আইন কানুন মেনে চলতে ইসরায়েল বাধ্য। যুদ্ধ চলাকালীন সে দেশের সাধারণ নাগরিকদের প্রাণহানির বিষয়টি মাথায় রেখে তাদের আরও সচেতন হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং জার্মান বিদেশমন্ত্রী অ্যানালেনা বারবাকও সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। 50টিরও বেশি দেশের অংশগ্রহণের মাধ্যমে বিশাখাপত্তনমে আজ দ্বাদশ সামুদ্রিক মহড়া মিলান শুরু হচ্ছে। চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ভবিষ্যৎ সমুদ্র নিরাপত্তায় শক্তিশালী নৌবাহিনী এই মূল ভাবনায় মহড়ার উদ্দেশ্য অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা সুদৃঢ় করা। সমুদ্রের টহলদার একটি বিমান, মিত্র দেশগুলির 15টি জাহাজ, ভারতীয় নৌবাহিনীর প্রায় 20টি জাহাজ এই মহড়ায় অংশ নেবে। MiG-29K এবং P-8I সহ প্রায় 50টি যুদ্ধবিমান এবং বিমানবাহী জাহাজ বিক্রান্ত ও বিক্রমাদিত্য থাকছে এই মহড়ায়। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পরষোত্তম রূপালার উপস্থিতিতে মৎস্য দপ্তর আজ নতুন দিল্লিতে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ONDCর সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। ভারতীয় মৎস্য ক্ষেত্রে ডিজিটাল বাণিজ্যের সুযোগ সুবিধার বিভিন্ন ক্ষেত্রের সম্প্রসারণ এবং বাজার ও ক্রেতাদের মধ্যে এর সরাসরি যোগাযোগ বৃদ্ধি করাই সমঝোতাপত্র স্বাক্ষরের মূল উদ্দেশ্য। বিমান অবতরণের 30 মিনিটের মধ্যে এবার থেকে ব্যাগ হাতে পাবেন যাত্রীরা। উড়ান নিরাপত্তা সংক্রান্ত ব্যুরো BCAS সম্প্রতি এই বিষয়ে দেশের বিমান পরিবহন সংস্থাগুলিকে নির্দেশ পাঠিয়েছে। আগামী 10 দিনের মধ্যে বিমান সংস্থাগুলিকে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। উড়ান যাত্রার মান উন্নত করতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশ এয়ার, স্পাইসজেট, ভিস্তারা, AIX কানেক্ট এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো দেশের প্রধান 7টি বিমান পরিবহন সংস্থাকে এই নির্দেশিকা পাঠিয়েছে BCAS। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঠিকানাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছেন, হুথিদের অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, মানববিহীন জলযান এবং জলের তলায় চলতে সক্ষম এমন কয়েকটি যানকেও নষ্ট করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলির উপর হুথি বিদ্রোহীরা লাগাতার হামলা চালাচ্ছিল বলে অভিযোগ। এ বিষয়ে হুথিদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সম্প্রতি হুথিরা ভারতগামী পানামার পতাকা লাগানো একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2-3 দিন পশ্চিম হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলেও এই সময় বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশের বেশ কিছু স্থানে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। উত্তর কলকাতা সংলগ্ন আলমবাজার মঠের উদ্যোগে স্বামীজির প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে বজবজ থেকে স্বামীজির প্রতিকৃতি নিয়ে সুসজ্জিত
ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছবে। শিয়ালদা স্টেশনে ওই ট্রেন পৌঁছানোর পর স্কুল কলেজের পড়ুয়ারা এবং অগণিত ভক্ত ও সাধারণ মানুষ ও সাধু সন্ন্যাসীরা স্বামীজির সুসজ্জিত প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন। সিমলা স্ট্রিটে স্বামীজির বাসভবন হয়ে মধ্য ও উত্তর কলকাতায় বিভিন্ন পথ পরিক্রমা করে আলমবাজার মঠে পৌঁছবে এই শোভাযাত্রা। স্বামীজির প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিন আলমবাজার মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওড়িশার রাউরকেল্লায় বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে মহিলাদের FIH প্রো লিগে ভারত গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। প্রথমে ম্যাচটি 1-1 ড্র হয়, এরপর শুট আউট বোনাসে ভারত 2 পয়েন্টে জেতে। ভারতীয় পুরুষ দল আজ রাউরকেল্লাতেই স্পেনের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনে উত্তরপ্রদেশ সফরে 10 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 14,000 উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে ভারত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ 3 দিনের সফরে আজ বিহার যাচ্ছেন। খবর শেষ হলো।